ভিউয়ার্স, আমরা কিন্তু সবাই কম বেশি জানি যে বেশিরভাগ সময় মোবাইল ফোন ইউজ করলে বা বেশিরভাগ সময় টিভি সেটের সামনে বসে থাকলে টিভি সেট থেকে যে আলোক রশ্মিটা আসে এবং মোবাইল থেকে যে আলোক রশ্মিটা চোখে আসে সেটা কিন্তু মানবদেহের মস্তিষ্ক এবং চোখের অনেক অনেক বেশি ক্ষতি করে, যেটা ডাক্তার থেকে প্রমাণিত। তো ভিউয়ার্স, আজকে আমার এই ভিডিওতে এমন দুইটা সেটিংস দেখাবো যে দুইটা সেটিংস আপনার ফোনে ইউজ করলে আপনার চোখের ক্ষতি 80% কম হবে। ভিউয়ার্স, আমরা কিন্তু সবাই জানি যে চোখ মানবদেহের কতটুকু গুরুত্বপূর্ণ অঙ্গ। যাদের চোখ নাই তারাই জানে চোখের কত বেশি মূল্য। তো ভিউয়ার্স, যারা চোখকে ভালোবেসে থাকেন বা চোখটাকে হেফাজত করতে চান তাদেরকে অবশ্যই বলবো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। তো ভিউয়ার্স, আর বেশি কথা বাড়াবো না, চলে যাব মূল ভিডিওতে। তো মূল ভিডিওটা শুরু করার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, এই ধরনের আরো ইন্টারেস্টিং ভিডিও প্রতিদিন আপনার ফোনে পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন মোবাইল হোম স্ক্রিনে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে মোবাইল হোম স্ক্রিনটাকে লক্ষ্য করুন। আমি খুবই সহজে A to Z প্রসেস দেখাচ্ছি। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, মোবাইল হোম স্ক্রিনে চলে আসলাম। মোবাইল হোম স্ক্রিনে আসার পর আপনি সেটিংস অপশন থেকেও এই সেটিংসগুলো করতে পারেন, অথবা আপনি উপর থেকে যে নোটিফিকেশন বার রয়েছে বা শর্টকাট বার রয়েছে সেগুলো টান দিয়ে নিচের দিকে নিয়ে আসবেন। এরকম টান দিয়ে নিচের দিকে আনার সাথে সাথে এখানে কর্নারে দেখবেন আই কমফোর্ট নামের একটা অপশন দেখতে পাবেন। আই কমফোর্ট মানে চোখের একটা চোখ কমফোর্টেবল ফিল করবে যে ব্রাইটনেসটাতে, সেই সেটিংসটা এখানে আপনি দেখতে পারবেন। অনেকের ডিভাইসে হয়তো এখানে সেটিংসটা থাকে না, তারা কিভাবে আপনার সেই সেটিংসটা অন করবেন সেটা পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনারা আই কমফোর্ট অপশনটা চালু করে দিবেন। দেখুন ভিউয়ার্স, এতক্ষণ কিন্তু আমার ডিসপ্লেটা অনেকটা ব্রাইট ছিল, কিন্তু এখন একটা কেমন লালচে লালচে হয়ে গেছে। তার মানে এই লালচে আলোটা আমাদের চোখের জন্য কমফোর্টেবল ফিল করবে। আর যে সাদা ব্রাইটনেসটা, যত বেশি সাদা ফোকাস থাকবে তত বেশি চোখের ক্ষতি বেশি হবে। তো আপনারা যদি এখান থেকে সেই আই কমফোর্ট চালু করে দেন তাহলে ভিউয়ার্স, আপনাদের চোখের ক্ষতি কিন্তু প্রায় অনেকটা বেশি কমে যাবে। তো এখান থেকে আমি তো এখান থেকে এই সেটিংসটা অন করে দেওয়ার পর ভিউয়ার্স, যদি আপনাদের সেটিংসটা এখানে না থাকে তাহলে কি করবেন, মোবাইলে সেটিংস নামের একটা অপশন রয়েছে, সেই সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পর সেটিংসে এখানে সার্চ বার নামের একটা অপশন দেখতে পাবেন। সেই সার্চ বারে গিয়ে লিখবেন আই কমফোর্ট, ই ওয়াই। তো দেখুন ইউআই দেওয়ার সাথে সাথে উপরে চলে আসছে আই কমফোর্ট নামের একটা অপশন। তো সেখানে আই কমফোর্টে ক্লিক করে দিবেন। আই কমফোর্টে ক্লিক করার পর দেখুন এখানে অলওয়েজ অন নামের একটা অপশন অন করা আছে, যেহেতু আমি উপরে নোটিফিকেশন বারে অন করেছিলাম। তো অলওয়েজ অন এটা যদি দিয়ে রাখেন তো সবসময় অন থাকবে, অথবা নিচের দিকে দেখুন শিডিউল টাইম নামের একটা অপশন আছে। তো আপনি ইচ্ছা করলে এখানে টাইম শিডিউলও দিয়ে দিতে পারেন, এতটুক থেকে এতটুক সময় আপনার হাই কমফোর্ট থাকবে, পরবর্তীতে আবার সেই ব্রাইটনেসটা চলে আসবে। তো তারপর নিচে দিকে দেখুন স্ক্রিন কালার টেম্পারেচার, এখানে কুল মানে ঠান্ডা, আপনার স্কিনে যে টেম্পারেচারটা সেটা কুল থাকবে। আর এখানে যদি আর বাড়িয়ে দেন তাহলে এটা গরম হয়ে যাবে। তো এখানে কালার দেওয়া আছে প্রোটেক্ট ইউর আইস উইল রিটেনিং দ্য অরিজিনাল কালার। তো এখানে লেখা আছে আপনার চোখের প্রোটেক্ট করার জন্য অরিজিনাল যে কালার সেটা কিন্তু এখানে সিলেক্ট করা। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিলেও এটাও আপনি পারবেন। তো আপনি এই ফাংশনটা যদি এখানে চালু রাখেন তাহলে কিন্তু আপনার চোখের ক্ষতিটা অনেকটা বেশি কম হবে। তো ভিউয়ার্স, এখন দেখাবো দ্বিতীয় যে একটা সেটিংস রয়েছে, এখান থেকে আমরা ব্রেকে চলে আসবো। দ্বিতীয় সেটিংস সেটা হচ্ছে, আমরা কিন্তু সবসময় লাইট মোডে মোবাইল ফোন ইউজ করি। লাইট মোডে ইউজ করলে মোবাইলে কিন্তু ব্রাইটনেসটা অনেক বেশি থাকে, যেটার জন্য আমাদের মোবাইলে ব্যাটারিরও অনেক ক্ষতি হয়, তার পাশাপাশি আমাদের চোখেরও কিন্তু অনেক বেশি ক্ষতি করে। তো ভিউয়ার্স, আমি কিন্তু লাইট মোডে মোবাইল চালাই না, আমি সবসময় ডার্ক মোডে চালাই। তো আপনারা আপনাদের ফোনে কীভাবে ডার্ক মোডটা চালু করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, উপরের দিকে আপনারা নোটিফিকেশন বারটা টান দিলে নিচের দিকে, আমি আশা করছি সবগুলা ফোনে এই সেটিংসগুলো এখানে থাকে শর্টকাটের ভিতরে। যদি না থাকে তাহলে সেটিংসে গিয়ে ডার্ক মোড লিখে সার্চ করলে সেখানে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এখানে দেখুন আমি ডার্ক মোড অপশনটা এখানে অন করে রেখেছি আমার চোখের যাতে ক্ষতি কম হয় সেই জন্য। তো আপনি যদি এখান থেকে লাইট মোড করে দেন, আপনারা যে লাইট মোডে ইউজ করেন, দেখুন লাইট মোড করে দিলে আমার ফোন কতটুকু ব্রাইটনেস হয়। তো দেখুন ভিউয়ার্স, লাইট মোড করার সাথে সাথে কিন্তু ফোনের ডিসপ্লের ব্রাইটনেসটা অনেকটা বেশি বেড়ে গেছে। তো আমি এটা সবসময় ডার্ক মোড করে রাখি, কেননা লাইট মোডে করে রাখলে আমার চোখের ক্ষতি হতে পারে বেশিরভাগ। তো আমি এটা ডার্ক মোড করে দিলাম। তো দেখুন ডার্ক মোড করার সাথে সাথে কিন্তু ডিসপ্লেটা ব্ল্যাক হয়ে গেছে এবং ব্রাইটনেসটা কমে গেছে। তো এই ব্রাইটনেসটা কমার কারণে কিন্তু আপনার চোখের ক্ষতি 80% কম হবে। এমনকি যদি আপনার ফোনের ব্যাটারির চার্জও কিন্তু অনেক বেশি
কম কাটবে, যার জন্য আপনার ফোনটা অনেকটা সেফ থাকবে, আপনিও সেফ থাকলেন, আপনার ফোনও সেফ থাকলেন। তো এই ছিল আজকে আমার এই দুইটা গুরুত্বপূর্ণ সেটিংস ছিল, যে দুইটা সেটিংস আপনার ফোনে করা থাকলে আশা করছি আপনার চোখ অনেকটা বেশি ভালো থাকবে। তো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওতে আমি এ টু জেড সেটিংস দেখালাম কিভাবে আপনার ফোনে ইউজ করার মাধ্যমে আপনার চোখের ক্ষতিটা 80% পর্যন্ত কম করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা দেখে যদি আপনার একটু পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে বলবেন না। আর আমি শরীফুল ইসলাম আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও আপনাদের সামনে হাজির হব কোনো ইন্টারেস্টিং বা ইনফরমেশনমূলক ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।